এরকম একটা লোভনীয় তেঁতুলের চাটনি অনায়াসে বাড়িতে বানিয়ে নিন। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি তেঁতুলের চাটনি। এরকম তেঁতুলের চাটনি দিয়ে আপনারা যে কোনো পাপড়ি চাট হোক বা দই বড়া হোক বা যে কোনো চাট দিয়ে অনায়াসে কিন্তু খেতে পারেন। আর এই চাটনির জন্য পাপড়ি চাট খেতে বা দই বড়া খেতে বাইরে যেতে হবে না, নিজের বাড়িতেই ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এই চাটনি বানিয়ে চাটটাও ইজিলি বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কী করে করছি আমি এই তেঁতুলের চাটনি বা ইমলিকা চাটনি। এই চাটনির জন্য আমার দরকার প্রথমে তেঁতুল। আমি এখানে 1 বাটি মতন তেঁতুল 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনারা ইনস্ট্যান্ট করতে চান তাহলে কিন্তু গরম জল দিয়ে আধ ঘন্টা খানেক ভিজিয়ে রাখতে পারেন। তবে আমি এখানে 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি। দেখুন এখানে আমি দানাগুলো বার করে নিয়েছি। এই তেঁতুলের দানাগুলো বার করে আমি এটা মিক্সির মধ্যে ঢেলে দিলাম। আর একদম আমাদের এটাকে পেস্ট ব্লেন্ড করে নিতে হবে, স্মুথ পেস্ট করে নিতে হবে। এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি এটা স্ট্রেনারের সাহায্যে। একটা চামচ দিয়ে আমি এটাকে দেখুন ভালো করে স্ট্রেন করে যে পাল্পটা বার করে নিচ্ছি। আর যেটা রেসিডিউ থাকবে, যে আঁশটা থাকে তেঁতুলের, সেটা যেন রয়ে যায়, বা অন্য যে পার্টসগুলো আছে শক্ত পার্টসগুলো আমরা ওটা নেব না। দেখুন ভালো করে আমি এটাকে স্ট্রেন করে নিচ্ছি। খুব সুন্দর করে স্ট্রেন করে নিয়েছি। আর পুরো দেখুন শুধু এটা রয়ে গেছে, সেটা আমি কিন্তু ইউজ করছি না। এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এই তেঁতুলের চাটনির জন্য। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ নিয়েছি গোটা ধনে, আর 1 চামচ নিয়েছি গোটা মৌরি। এবার এই শুকনো কড়াইতে আমি কিন্তু এটাকে রোস্ট করে নেব। যতক্ষণ না সুন্দর একটা আপনারা স্মেল পাবেন ততক্ষণ এটাকে রোস্ট করে নিতে হবে। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে রোস্ট করে নিচ্ছি। আর দেখুন রোস্টটা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে আমি কিন্তু এটাকে ক্রাশ করে নেব। আর এটা একদম পাউডার করব না, একটু কোর্সি পাউডার করব, যাতে একটু হালকা দানা দানা থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে এই চাটনিতে। দেখুন আমি পাউডার করে নিয়েছি। এবার আমি কড়াইতে 1 টেবিল স্পুন মতন সাদা তেল দিচ্ছি। আর দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা মৌরি, আর আমি এখানে দিচ্ছি 1/2 চামচ হিং দিলে পর তেঁতুলের চাটনিটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তেঁতুলের যে কাতটা বানিয়েছি সেটা। দেখুন এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি গুড়। আপনারা এখানে গুঁড়ো দিতে পারেন বা চিনি দিতে পারেন। এখানে 100 গ্রাম মতন গুড় আছে। এটা আপনাদের যেরকম মিষ্টি রাখবেন সেইটা বুঝে চিনি বা গুড়টা অ্যাড করবেন। গুড়টা দিলেই কিন্তু কালারটা খুব সুন্দর আসে চাটনি, তাই গুড়টা দেওয়ারই চেষ্টা করবেন। দেখুন কত সুন্দর তেঁতুলের চাটনির কালারটা কিন্তু চলে এসছে, একদম দোকানের মতন। এবার দেখুন এখানে আমি কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি অ্যাড করছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর বাদবাকি যে ভাজা মশলাটা করেছিলাম সেটা আমি অ্যাড করে দেব। লঙ্কা গুঁড়োটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই হিসেবেই অ্যাড করতে পারেন। দেখুন সব ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমার চাটনিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, যেহেতু সব মশলাগুলো আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। একটু হালকা টানাবো। আর এই চাটনিটা বেশি ঘন করবেন না, যেহেতু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও এটা ঘন হয়ে যাবে। তাই জন্য এটাকে একটু হালকা পাতলা থাকার সময় অফ করে দিতে হবে গ্যাসটা। দেখুন আমি একটু ফুটিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে। যখন বেশ ভালো মতন বয়েল চলে আসবে, দেখুন যখন বয়েলটা দেখুন এরকম হবে, তখন বুঝবেন যে আপনার চাটনিটা কিন্তু হয়ে গেছে। আর এটাকে রেখে দেবেন, আর যখন ঠান্ডা হবে এটা পরিবেশন করতে পারবেন। যে কোনো চাট হোক, সমোসার চাট, পাপড়ি চাট হোক, দই বড়া হোক, এই চাটনিটা কিন্তু পারফেক্ট। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। এটাকে ঠান্ডা করে আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন এটাকে যে কোনো কন্টেনারে স্টোর করতে পারবেন, আর অনেক দিন এটা কিন্তু থাকবে। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।